আরে মন শুদ্ধ করে দেখবো চাল শুদ্ধ আবার তাও রুজু গেবি আছে আমার ভাইয়া না ভালো মন শুদ্ধ মানে সব শুদ্ধ ও কম এটাকে উপরে গেছে দিন হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 17ই আগস্ট, ডাটা এসে গেছে। এখন ডাটা ডিকোড করব। কালকের জন্য 18ই আগস্ট মঙ্গলবার আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কীরকম যেতে পারে বা কীরকম থাকতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আসুন ডাটা নিয়ে আলোচনা করা যাক। আজকে ক্লায়েন্টরা ইন্ডেক্স ফিউচারে আরও 5,000 ইন্ডেক্স ফিউচার বাই করে গেছে। বর্তমানে ক্লায়েন্টের কাছে 1,60,000 ইন্ডেক্স ফিউচার বাইং পজিশনে রয়েছে। এর পাশাপাশি ইন্ডেক্স কল ক্লায়েন্টরা আজকে লস বুক করেছে 37,000 কন্ট্রাক্ট। বর্তমানে ক্লায়েন্টের কাছে 95,000 কন্ট্রাক্ট। ইন্ডেক্স কল এখনও বাইং পজিশনে রয়েছে। এবং ইন্ডেক্স পুট আরও আজকে অ্যাড করে গেছে। ইন্ডেক্স পুট 53,000 কন্ট্রাক্ট আজকে আরও সেল করে গেছে ক্লায়েন্টরা। বর্তমানে ক্লায়েন্টের কাছে 1,60,000 ইন্ডেক্স পুট সেল পজিশনে রয়েছে। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশন হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচার 1,60,000 কন্ট্রাক্ট বাইং পজিশন আছে। ইন্ডেক্স কল 95,000 কন্ট্রাক্ট বাইং পজিশনে হোল্ড করছে এবং ইন্ডেক্স পুট 6,60,000 সেলিং পজিশনে হোল্ড করছে। ওভারঅল 3টে সেগমেন্টে ইন্ডেক্সে ক্লায়েন্টরা বাইং পজিশন হোল্ড করছে কালকের জন্য। এর পাশাপাশি স্টক ফিউচারে ক্লায়েন্টরা 30,000 কন্ট্রাক্ট বাইং পজিশনে হোল্ড করছে এবং স্টক কলে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা এবং স্টক পুটে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা। স্টকেরও 3টে সেগমেন্টে ক্লায়েন্টরা বুলিশ পজিশন হোল্ড করছে। অপরদিকে এফআইআইরা ইন্ডেক্স ফিউচারে সেলিং পজিশন হোল্ড করছে। বর্তমানে এফআইআইদের কাছে 1,81,000 ইন্ডেক্স ফিউচার সেল করা রয়েছে। এর পাশাপাশি 2,28,000 ইন্ডেক্স কল সেল করা আছে এবং 5 লক্ষ ইন্ডেক্স পুট বাই করে রেখেছে এফআইআইরা। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই এফআইআইরা বিয়ারিশ পজিশন হোল্ড করছে এবং স্টকের ক্ষেত্রে এফআইআইরা 6 লক্ষের মতন স্টক ফিউচার বাই করে রেখেছে। বাকি স্টক কল এবং স্টক পুট বিয়ারিশ পজিশন হোল্ড করছে। স্টক কল সেল করে রেখেছে, স্টক পুট বাই করে রেখেছে। প্রোরা ইন্ডেক্স ফিউচারে 10,000-এর মতন কন্ট্রাক্ট সেল করে রেখেছে। এর পাশাপাশি 1,25,000 ইন্ডেক্স কল বাই করে রেখেছে এবং 1,12,000 ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। কল আর পুট দিয়ে হেজ করে রেখেছে।
মানে প্রোদের পজিশান পুরো হেজিং পজিশান। 10,000 ফিউচার সেল আর 1,12,000 ইন্ডেক্স পুট বাই, দুটো মিলে যা হচ্ছে সেই পজিশানে ইন্ডেক্স কল বাই করে রেখেছে, সম্পূর্ণ হেজ করে রেখেছে। অপরদিকে ডিআইরা স্টকে 100% সেলার, 100% স্টক ফিউচার সেল করে রেখেছে। সেই স্টক ফিউচারগুলো ক্লায়েন্ট এফআই এবং প্রো বাই করে রেখেছে। স্টক কল সেল করে রেখেছে এবং স্টক পুট বাই করে রেখেছে ডিআইরা। ইন্ডেক্সেও সম্পূর্ণ হেজ করে গেছে। ইন্ডেক্স ফিউচার যা বাই করেছে, ইন্ডেক্স কল যা বাই করেছে, দুটো মিলে যা পজিশান ততটাই ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। ইন্ডেক্স ফিউচার এবং ইন্ডেক্স কল মিলিয়ে যা হচ্ছে ততটাই ইন্ডেক্স পুট বাই করে গেছে ডিআইরা। সম্পূর্ণ ইন্ডেক্সে হেজ এবং স্টকে 100% সেলার ডিআইরা। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকে প্রোরা একটু বিয়ারিশ সাইড পজিশান বাড়িয়েছে, তাই কালকে মার্কেট যদি নিচে পড়ে প্রোরা মনে হচ্ছে সাপোর্ট করবে না, বিয়ারিশ সাইডে প্রফিট বুক করবে, তাই মার্কেটকে আরও নিচের দিকে পড়তে সাপোর্ট করবে। উপরে তুলতে হয়তো সাপোর্ট করবে না, বরঞ্চ নিচে ফেলতে আরও সাপোর্ট করবে, এমনটাই মনে হচ্ছে। মার্কেট হয়তো কালকেও নেগেটিভ থাকলেও থাকতে পারে। এমনি কালকে মঙ্গলবার, নিফটি উইকলি এক্সপায়ারির দিন। সাধারণত মঙ্গলবার দিনকে মার্কেট রেঞ্জ বাউন্ড বা সাইডওয়েজ পজিশনে থাকে। কালকে হয়তো একটু বিয়ারিশ ট্রেন্ডের মধ্যে থাকতে পারে, এমনটাই আমার মনে হচ্ছে। তাই সাবধানে ট্রেড করবেন, এটাই বলার ছিল। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করার বিষয়বস্তু সমস্ত লেভেল নিয়ে আমি যাই বক্তব্যই রাখি না কেন, তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সমস্ত ট্রেডের স্টপ লস লাগাবেন। স্টপ লস লাগানো বাধ্যতামূলক। স্টপ লস না লাগালে যে কোনো মুহূর্তে একটা বড় লসের সম্ভাবনা হলেও হতে পারে, তাই সাবধানে ট্রেড করবেন এবং স্টপ লস ব্যবহার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন।